পটল দিয়ে এইভাবে রেসিপিটা আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে বারবার বানিয়ে খাবেন। সকালে বা দুপুরের গরম ভাতের সঙ্গে এক থালা ভাত আপনারা নিমেষেই শেষ করে নেবেন। কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি পটলগুলোকে এরকমভাবে কেটে অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই পটলগুলোকে সাইড করে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম পোস্ত, 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু টুকরো করা নারকেল। এখন 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন আমি এই সবগুলোকে শিলনোড়ার মধ্যে পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। এখন এই মশলাটা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি নুন মেখে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এই পটলগুলোকে হালকা ভেজে নামিয়ে নেব। এইভাবে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। যখনই পটলের উপরের কালারটা এরকম চলে আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন। এখন আমি সবগুলো পটল তেল থেকে ছেঁকে নামিয়ে নিলাম। বাকি তেলটার মধ্যেই ফোড়ন দেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা সবটা দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেব 1 চামচ দিয়ে দেব আদা বাটা। আপনারা চাইলে সর্ষের সঙ্গে কিন্তু আদাটা পেস্ট করে নিতে পারেন। আমি ভুলে গিয়েছিলাম তাই পরে বেটে নিয়েছি। এখন মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। তার আগে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন। এখন ভালো করে মশলাটা মিশিয়ে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই মশলাটা যখন কষাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে কষাবেন। তো দেখুন মোটামুটি কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু আমার পুরোপুরি ভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1/2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এখন ভালো করে ঝোলটা মিশিয়ে নিয়েছি। যখনই ঝোলটার মধ্যে হালকা একটু বলক চলে আসবে তখনই আপনারা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবেন। এখন আমি পটলগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব। আমি এই পাতুরির গ্রেভিটা একটু শুকিয়ে নেব, তাই 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। আপনাদের কাছে এই পটলের পাতুরি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন 5-6 মিনিট পর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখন উপরে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। এইভাবে আপনারা একবার হলো গরম গরম ভাতের সঙ্গে পটল পাতুরি রেসিপিটি ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। একদিন খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন।